হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের গাইড, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো তাদের জন্য এই লেকচারটা। ফিজিক্স মেজরে যাদের বিশেষ করে তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স আছে যে সেমিস্টারে, অনেকের ফার্স্ট সেমিস্টারে আছে, অনেকের সেকেন্ড সেমিস্টারে আছে। বিশেষ করে এই ভিডিওতে আমরা কি করতে যাচ্ছি, তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছো, আর ফার্স্ট সেমিস্টারে তোমাদের জানো দুইটা টপিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স। এই ভিডিওতে আমরা কি করব, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। সো আসি এবার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি এবং সলভ করি, ডিটেলসে আমরা সলভ করব। তো কলকাতা ইউনিভার্সিটির যে সকল স্টুডেন্ট আছো তোমরা সবাই এই ভিডিওটা দেখো, খুবই হেল্পফুল হবে। তোমাদের এক্সাম চলে আসছে, তোমরা সবাই জানো। সো এক্সামের জন্য প্রচুর হেল্প হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমরা ঠিক করতে পারবা যে কি ধরনের কোশ্চেন আসে, তোমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে, সাজেশন টাইপ সমস্ত কিছু তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, এমন না যে শুধুমাত্র কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টই দেখবা। এই যে লেকচার সিরিজটা চলবে এইখানে কিন্তু সমস্ত ইউনিভার্সিটির আমাদের কি করবে, টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে থাকবো। ক্লাসিক্যাল মেকানিক্স, ম্যাথামেটিক্যাল ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, যে সেমিস্টারে যতগুলো টপিক আছে সমস্ত টপিকগুলো আমরা কি করব, ইউনিভার্সিটি ওয়াইজ এবং আমাদের টপিক ওয়াইজ কি করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে থাকবো। সো চলো আজকে ম্যাথামেটিক্যাল ফিজিক্স কলকাতা ইউনিভার্সিটি স্টার্ট করি। তবে এটা কথা বলি দেখি, এমন কেউ ভাবো না যে কলকাতা ইউনিভার্সিটির কোশ্চেন জন্য কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টই শুধু সলভ করবা, অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট এটা সলভ করবে না, একদম না। অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাও সলভ করবে। তোমাদের জন্য ম্যাথামেটিক্যাল ফিজিক্স এই সেমিস্টারে থাকে, যে সেমিস্টারে তুমি পড়াশোনা করতেছো। কারণ কোশ্চেন তো সেম, ফিজিক্স পড়া তো সেম। এবার কোনো ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্নটা কোশ্চেন একটু আলাদাভাবে করে। সো যত কোশ্চেন প্র্যাকটিস করবো অতই তোমাদের লাভ। চলো তাহলে কলকাতা ইউনিভার্সিটির কোশ্চেন আমরা সলভ করি। কলকাতা ইউনিভার্সিটির আমি কোশ্চেন তো তোমাদের এখান থেকে স্টার্ট করতেছি। 2022 ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কোশ্চেন এখান থেকে আমরা স্টার্ট করতেছি। ওকে, যদি তোমাদের কারো কাছে কোশ্চেন না থাকে তাহলে তোমরা ফিজিক্সের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ওইখানে আমি কোশ্চেনের পিডিএফ দিয়ে দেবো এবং ওই কোশ্চেন থেকে আমি কি করতেছি এখানে সলভ করতেছি। বা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে তো তোমরা কলকাতা ইউনিভার্সিটি কোশ্চেন বা বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন পেয়ে যাবা। ঠিক আছে, আজকে তাহলে আমরা কলকাতা ইউনিভার্সিটি 2022 এর ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি। ঠিক আছে, রেডি? সবাই খাতা পেন নাও, ভালো করে বসে যাও। ওকে, খাতা পেন নাও, ঠিক করে বসে দাও। আর তোমরা এই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলে রাখি, তোমরা যারা যারা এখনো অবধি ফিজিক্সের পেইড বেসে জয়েন করো নাই, কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট, যে কোনো সেমিস্টার বা আইআইটি জ্যামের বেসে যদি জয়েন করতে চাও, ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারো। তার জন্য মোবাইল নাম্বার আমি বলে দিতেছি, এখানে ডিটেলস পাওয়া যাবে 9064671865। ওকে, তো এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, ওখানে তোমরা ডিটেলস সমস্ত কিছু পাবা। চলো, অনেক অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবার আমরা কি করি, কোশ্চেন সলভ করি। তাহলে কলকাতা ইউনিভার্সিটি তোমাদের কোশ্চেন খুব ইজি হয়। আমরা এখানে সমস্ত কোশ্চেন করব, ম্যাথামেটিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। ওকে, তাছাড়াও যত ধরনের কোশ্চেন আসার চান্স আছে সমস্ত কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলছে যে ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 4 root x to 2 by x minus 4 if it exists. সো এটা আমরা কেমন করে সলভ করবো, দেখো সলিউশন। ভালো করে খাতা পেন নিয়ে বসে দাও, কেউ স্ক্রিনশট না, খাতা পেন, তোকে বলতেছি ভালো করে বসে যা। ওকে, সো এখানে যদি আমরা দেখ x = 4 বসাই, তাহলে কি হচ্ছে, এখানে x = 4 বসাইলে আসলে 4 এর root 4 by 2 by হচ্ছে 4 minus 4। সো 4 এর 2 minus 2 কত আসলো 0, আর 4 minus 4 কত আসলো 0। 0/0 এটা তো আমরা করতে পারি না, তার জন্য কেউ ভাবিস না এটা এক্সিস্ট করে না। এক্সিস্ট করে তখন আমাদের কি করতে লাগে, এল হসপিটাল রুল ইউজ করতে লাগে। এইখানে কি করব আমরা, এল হসপিটাল, এই ধরনের কেসের ক্ষেত্রে এল হসপিটাল রুল আমরা ইউজ করব। এল হসপিটাল রুল ইউজ করলে মানে কি জান, এল হসপিটাল রুল মানে হচ্ছে আমরা এটার উপরে এবং নিচে ডেরিভেটিভ করব, ততক্ষণ ডেরিভেটিভ করব যতক্ষণ কি হয় নাই, নিচেরটা 1 আসে নাই বা নন জিরো আসে নাই। তাহলে এখানে কি করি, এটা ডেরিভেটিভ করি। দেখ x⁻½ আছে, x⁻½ এর যদি ডেরিভেটিভ করি তাহলে ½ × x⁻−½ আসবে। সঙ্গে সঙ্গে 2 এর ডেরিভেটিভ কত হবে 0, 2 কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1, 4 এর ডেরিভেটিভ কত 0 আসলো। সো এটাকে যদি আমরা লিখি, এমন করে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 4 1/2 ইনটু এইটা। সো x এর জায়গায় 4 বসাই দেবো, 1/2 ইনটু √4। সো 1/2 ইনটু 2 দ্যাট ইজ 1/4। সো আমাদের অ্যান্সার আসলো লিমিট x টেন্ডস টু 4 √x-2 by x-4 ইকুয়াল টু আসলো 1/4। এটা হচ্ছে অ্যান্সার। সো এটা করলে তোমাদের নাম্বার হয়ে গেল। এটা অনেকে অন্যভাবেও করতে পারো, আমি আর দুইটা
আর একটা উপায় দেখাই দিতেছি, অ্যানাদার ওয়ে। নর্মাল জিনিস, এগুলা কোশ্চেন তো 12 করছো তোমরা সবাই। তাহলে দেখ, এটা যদি বসাইস x ইকুয়াল টু ইউ স্কয়ার সাপোজ বসা, তাহলে x ইকুয়াল টু ইউ স্কয়ার হলে এখানে দেখ ইউ ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু ইউ স্কয়ার হলে ইউ ইকুয়াল টু 2 হবে। সো লিমিট আমাদের কি ছিল, x টেন্ডস টু 4 রুট x মাইনাস 2 বাই x মাইনাস 4। সো আমরা x এর জায়গায় ইউ স্কয়ার বসাই দেই, ইউ মাইনাস 2, এটা কত হবে ইউ স্কয়ার মাইনাস 4। আর এখানে কি আসবে আমাদের লিমিট ইউ টেন্ডস টু কত আসবে 2। সো ইউ এর টেন্ডস টু 2 বসাই দেয়, এটা আমি পাচ্ছি লিমিট ইউ টেন্ডস টু 2 ইউ মাইনাস 2, আর এইদিকে পাচ্ছিস ইউ প্লাস 2 ইউ মাইনাস 2, এটা কেটে গেল। সো লিমিট 1 বাই ইউ প্লাস 2 ইউ টেন্ডস টু 2, তাহলে এখানে ভ্যালু পুট করে দেয় ইউ এর জায়গায় 2, 2 প্লাস 2 ইকুয়াল টু 1/4। তো তোদের যেটা ইচ্ছা তোরা কি করতে পারিস ওইভাবেই সলভ করতে পারিস, হলো না? মজাদার উপর এমন করে সমস্ত কোশ্চেন আমরা সলভ করবো, শুধু ধৈর্য ধরে ভিডিও দেখ। আর ইভেন আমরা তো জানিস যারা যারা পেইড বেসে জয়েন করছিস, ওকে, বা ডেমো লেকচার গুলো দেখছিস, ওখানে তো জানিস সমস্ত কিছু আমাদের করাই আছে, সুন্দর প্রসেস অনুযায়ী আমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্স ক্লাসিক্যাল মেকানিক্স সমস্ত কিছু সলভ করি। একদম মুখস্থ করার কিছু নাই, শুধুমাত্র কনসেপচুয়াল উপায়ে সব সলভ করো। এবার দা পরের কোশ্চেন কি বলা আছে, 2 নম্বর কোশ্চেন দেখি। তাহলে এটা কত, এটা হচ্ছে সিইউ 2022। ওকে, বলছে প্লট symmetrically x e to the power minus x versus x for ইনফিনিটি থেকে কম আর হচ্ছে 0 থেকে x এর মাঝখানে। এটা প্লট সিমেট্রিক্যালি x ইন্টু x টু দি পাওয়ার মাইনাস x ভার্সেস x। এটা মনে হয় ভুল লিখলাম, খাতার মধ্যে ভুল আছে নাকি, আমি একবার চেক করে নিই। ওকে, কোশ্চেনটা একবার চেক করে নিই। ওকে, তোদের টেলিগ্রামে তোরা পেয়ে যাবে কোশ্চেনটা কি বলা আছে, প্লট সিমেট্রিক্যালি x ইন্টু দি পাওয়ার x ভার্সেস x ফর x। এটা তো গ্রাফ হতে পারে না, এটা গ্রাফ হলে কেমন হবে, এটা দেখ দুইটাই অ্যাক্সিস সেম অ্যাক্সিস, এটাও x অ্যাক্সিস এটাও x অ্যাক্সিস। x এর এটা মানে কি দাঁড়াচ্ছে দেখ তো, এটা যদি দেখিস তুই, আমরা গ্রাফ ড্র করি y ইকুয়াল টু ফাংশন অফ x এর গ্রাফ ড্র করি, তাহলে কিন্তু এইখানে দেখ কি আছে, এটাও x দেওয়া আছে, এটা x ই টু দি পাওয়ার মাইনাস x দেওয়া আছে, এটা গ্রাফ হতেই পারে না। যদি গ্রাফ হয়ও এটার গ্রাফ কেমন করে করবি, যদি এটার গ্রাফ হয় কোশ্চেন অনুযায়ী, তাহলে কি আছে, এটার গ্রাফ এইখান থেকে শুরু করে এইখানেই হবে। কিন্তু কি বলছে 0 থেকে উপরে চাইছে, তাহলে অ্যাকচুয়ালি এই দিকেও নিবি না, গ্রাফ কোনটা হবে, এইটা হচ্ছে গ্রাফ। কিন্তু এটার কোনো মানে দাঁড়ায় না, অ্যাকচুয়ালি মনে হয় কোশ্চেনটা ছিল y এর সাপেক্ষে। ওকে, তাহলে যদি আমি অরিজিনালি কোশ্চেনটা দেখি, যদি y ইকুয়াল টু x ই টু দি পাওয়ার x হয়, এটার গ্রাফ হয়তো প্লট করতে বলছে। ওকে, কোশ্চেন তাহলে এটার গ্রাফ যদি প্লট করতে বলে তাহলে কেমন করে প্লট হবে আমি তোদের দেখাচ্ছি, সুন্দর ইন্টারেস্টিং। একবার দাঁড়া, এটার গ্রাফ আমি প্লট করে দেখাচ্ছি। সো y ইকুয়াল টু x ই টু দি পাওয়ার মাইনাস x। এই গ্রাফটা দেখ দুইটা গ্রাফের সমন্বয়ে তৈরি হয়েছে, একটা x এর গ্রাফ আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ। দুইটা গ্রাফের মাল্টিপ্লিকেশনের পর রেজাল্টেন্ট গ্রাফটা y ইকুয়াল টু x ই টু দি পাওয়ার মাইনাস x আসবে। তাহলে দুটো গ্রাফ আট করি, তাদের মাল্টিপ্লিকেশন করে দেই। সো আমরা কি জানি দেখ, একবার গ্রাফ আট করার প্রসেস গুলো দেখ, এদিকে x অ্যাক্সিস এদিকে হচ্ছে y অ্যাক্সিস। তাহলে যদি y ইকুয়াল টু x এর গ্রাফ নেস, y ইকুয়াল টু x এর গ্রাফ কেমন হয়, স্ট্রেট লাইন গ্রাফ হয়। ওকে, অরিজিন দিয়ে স্ট্রেট লাইন, y ইকুয়াল টু x এর গ্রাফ। এবার দেখ ই টু দি পাওয়ার মাইনাস x, ই টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ কেমন হয় মনে আছে, ই টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ দেখ x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস x, x ইকুয়াল টু 0 তে কত আসছে, y এর মান ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে 1 থেকে শুরু হবে। আর x ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাস, দেখ x ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাস, y এর মান আসতেছে 1/ইনফিনিটি মানে 0, তাহলে 0 এর দিকে যাবে। আর x ইকুয়াল টু যদি মাইনাস ইনফিনিটি বসাস, তাহলে y এর মান আসতেছে হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটির দিকে যাবে। সো গ্রাফ কেমন হবে, এই ধরনের গ্রাফ হবে। ওকে, এটা কিসের গ্রাফ হলো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস x। তারপরে আমাদের কি লাগে, x ই টু দি পাওয়ার মাইনাস x দুইটার মাল্টিপ্লিকেশন লাগবে, তাহলে দুইটার মাল্টিপ্লিকেশনের গ্রাফ কেমন হবে দেখ, x এদিকে হচ্ছে x ই টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে না, দুইটার মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন কর, প্রথমে 0 থেকে স্টার্ট করি। দেখ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0,
0 আর 1 গুণ করলে কত আসবে? 0ই আসবে। তাহলে এটার গ্রাফ কোথায় আসবে? 0তে আসবে। তারপরে দেখ এটা হচ্ছে মাইনাস, কিছু একটা মান আছে কিন্তু মাইনাস, আর এইদিকে কি আছে ভালো করে শোন সবাই 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 আগে লিখিস না, দেখ দেখ দেখ, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গ্রাফ তো শেখাচ্ছি। গ্রাফের কেমন করে গুণ করতে লাগে বাচ্চা বাচ্চা মানুষরা তোদের আমি শেখাচ্ছি। দেখ গ্রাফেরও গুণ হচ্ছে, গ্রাফেরও মাল্টিপ্লিকেশন সুন্দর করে শেখাচ্ছি। এদিকে দেখ তাহলে কি হচ্ছে, এইখানে দেখ কিছু একটা ভ্যালু আছে কিন্তু ওইটার ভ্যালু কত হচ্ছে? নেগেটিভ। আর এইদিকে কি আছে? এটার মান দেখলাম এইদিকে অনেকটা হাই হয়ে গেছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা কোথায় দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে যাচ্ছে, কিন্তু পজিটিভে গ্রাফ। তাহলে দেখ পজিটিভ আর নেগেটিভ মাল্টিপ্লিকেশন করলে অলওয়েজ কি আসবে? নেগেটিভ। কিন্তু এটার ভ্যালু কম আর এটার ভ্যালু কত? অনেক বেশি। এটা কোন দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে। তাহলে অনেকটা বেশি যাচ্ছে, তাহলে গ্রাফ কোন দিকে থাকবে? নেগেটিভে থাকবে। তাহলে এমন হচ্ছে গ্রাফ হবে। ওকে, তারপরে এইখানে তো 0 আসলো। এবার দেখ এটার একটা ভ্যালু আছে আর এটার কত আছে? 0র আশেপাশে আছে। তাহলে দেখ একটা জিনিস, এইটা আছে একটা ভ্যালু, এটাও পজিটিভ এটাও পজিটিভ, পজিটিভ পজিটিভ গুণ করলে পজিটিভ। তাহলে এটার গ্রাফ হবে এইখানে অবধি যাবে, এইখানে ম্যাক্সিমাম হবে, এই দুইটা ম্যাক্সিমাম হবে। তাহলে গেল ম্যাক্সিমাম। এরপরে দেখ কি হয়েছে, এইটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং গ্রাফ, মানে একদম 0র পাশে যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম হওয়ার পর এটার গুণ করার পরেও রেজাল্টেন্টটা খুব ছোট সংখ্যা দিয়ে গুণ করলে ছোটই হবে। তাহলে এরপরে কি হচ্ছে, গ্রাফটা খিচ্ছে এখানে উঠলো, ওঠার পর ধীরে ধীরে কি হলো হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং। 0 তো হবে না, 0র আশেপাশে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে গ্রাফ। কিন্তু কোশ্চেনে দেখ, কোশ্চেনে বলছে আমাদের কি হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে লাগবে, অর্থাৎ এই গ্রাফটা চাই নাই আমাদের। কোশ্চেন অনুযায়ী এই গ্রাফটা চাই নাই আমাদের। কোশ্চেনের রেঞ্জ কত দেওয়া আছে? 0 থেকে শুরু করে ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি। তাহলে আমার গ্রাফে এইটা চাইনি, এইটুকু হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে যদি আমি তোদের জন্য স্পষ্টভাবে আট করে দেই, তাহলে কি হবে? প্রথমে একটু উঠলো, ওঠার পর ডিকেইং করে গেল। সুন্দর। আর তোদের যদি গ্রাফ কেউ ডিটেলসে শিখতে চাস একদম বেসিক থেকে অ্যাডভান্স, তাহলে কি করবি? ফিজিক্সের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবি, প্লে লিস্টে যা দেখবি যে গ্রাফ লেকচার সিরিজ গ্রেভিটি বেস ব্র্যাকেটে লেখা আছে। ওকে, গ্রেভিটি বেসের গ্রাফ লেকচার সিরিজ, ওইখানে বেসিক থেকে অ্যাডভান্স অবধি সমস্ত গ্রাফ কেমন করে মাল্টিপ্লিকেশন করে, কেমন করে যোগ করে, কেমন করে ভাগ করে, সমস্ত কিছু A to Z শেখায় রাখছে। তাহলে তোরা ওইখানে গিয়ে ওই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারিস একদম ইজিলি। আর এই গ্রাফগুলো চেক করার জন্য তোরা অ্যাপ হিসেবে মোবাইলে একটা ডেসমোস অ্যাপ ডাউনলোড করবে, ওইখান থেকে তোরা এগুলা ভেরিফাইও করতে পারিস। ওকে, সুন্দর জিনিস অ্যাড করে দিল। সো গ্রাফ এমন করে কি করবি? প্লট করবি, তাহলে ইজিলি হয়ে যায়। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম থাকলে বল, আছে কিছু? এইগুলা কোশ্চেন আসে তোদের, কিন্তু পরীক্ষায় এত কিছু করতে লাগবে না, তুই পরীক্ষায় বুঝবি শেষ, মুখস্থ করতে লাগবে না কোনো কিছু। তাহলে পরের কোশ্চেনে আসি। রাজি? কে কে ঠিক আছে? বুঝছিস? হাস তো এমন। ওকে, হাসবি না? হাস হাস একটু, এত সুন্দর কোশ্চেন সলভ করতেছিস। এবার পরে কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 3, এইটাও CU 2022। ওকে, বলছে ফাইন্ড whether vectors 2i cap plus 5j cap plus 3k cap I cap plus j cap plus k cap and 4i cap minus 2j cap are linearly independent. ওকে, 12 এর কোশ্চেন। ও হ্যাঁ, একদম 12 এটা করছিস না? 12 করিসনি, তার থেকেও ছোট। কখন? ক্লাস 11-এ। ইয়েস, ক্লাস 11-এর কোশ্চেন। দেখ এখন তোরা গ্রাজুয়েশনে উঠছিস, ফিজিক্স মেজর পড়তেছিস, তারপরে আসে কি বলছে, ফাইন্ড whether vectors এত আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের জন্য কি করে চান? ট্রিপল স্কয়ার প্রোডাক্ট, যদি এটা ভেক্টরের নাম A দেই, এটা ভেক্টরের নাম B দেই, এটা ভেক্টরের নাম C দেই, তাহলে কি হবে? A ডট B ক্রস C ইকুয়াল টু কত হইতে লাগবে? 0। যদি 0 হয় তাহলে লিনিয়ারলি কি হবে? ডিপেন্ডেন্ট, আর নট ইকুয়াল টু 0 হলে ইন্ডিপেন্ডেন্ট। দেখি কত আসে, তাহলে ভ্যালু পুট করে দে। 2 5 3, কোএফিশিয়েন্ট কত? 1, B এর কোএফিশিয়েন্ট 1 1, C এর কোএফিশিয়েন্ট কত? 4 -2, আর K নাই, তাহলে 0। এবার ডিটারমিনেন্ট সলভ করে দে। 2 × 0 মাইনাস এ প্লাস 2, 0 + 2 -5, 0 -4,
0 minus 4, yes, plus 3 minus 2 minus 4, so আসলো 4 minus a plus 20, এটা হচ্ছে minus 6 minus 18, that is 24, 6 not equal to 0, so they are linearly independent. ওকে, হ্যাঁ, তাহলে এই তিনটে ভেক্টর কি আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি জিরো আসতো তাহলে লিনিয়ারলি কি হতো, ডিপেন্ডেন্ট হতো। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখ কি আছে, টেলিগ্রাম থেকে কোশ্চেন নিয়ে নে, নাহলে ডাউনলোড করে নিছিস। পরের কোশ্চেন দেখ, নিজে পড়। পরে আরেকটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন, বলছে কলকাতা ইউনিভার্সিটি, ওকে, 4 ফাইন্ড the Taylor series expansion of ln x about x equal to 2. কি বলছে, find the Taylor series expansion of ln x at x equal to 2. Taylor series expansion তাহলে কর, সলভ করে ফেল সবাই মিলে। করছিস না? টেলর সিরিজ কি আছে, টেলর সিরিজ এক্সপেনশন অ্যাবাউট x0 is কি আছে, কারণ মনে আছে f of x equal to কত হয়, f of x0 প্লাস বল রে কেউ কিছু, অ্যাবাউট x0 কি হয়, x minus x0 by factorial 1 f prime, মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ x at the point x0, যার যে পয়েন্টের রেসপেক্টে কি করতেছিস হচ্ছে টেলর সিরিজ এক্সপ্যান্ড করতেছিস। পরে কি হয়, x minus x0 তার কি হচ্ছে স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপরে কি হচ্ছে ডবল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাবাউট দ্য পয়েন্ট। ওকে, তারপরে কত হচ্ছে x minus x কিউব x0 তার কিউব ফ্যাক্টোরিয়াল 3 তার ট্রিপল ডেরিভেটিভ x0, এমনকি কি হচ্ছে চলতে থাকে। দেখ এবার কি বলছে, আমাদের কোন পয়েন্টের রেসপেক্টে টেলর সিরিজের এক্সপেনশন করতে বলছে, 2 এর রেসপেক্টে। তাহলে হেয়ার x0 equal to 2, ফাংশনটা কত দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে fx equal to ln x দেওয়া আছে, ফাংশন fx equal to ln x দেওয়া আছে। তাহলে আমাদের কি লাগবে, f of 0, তাহলে f of 0 x0 মানে কত 2, তাহলে 2 equal to কত আসবে ln 2। তারপরে কি থাকে f of f prime x লাগবে, f prime x ln x এর ডেরিভেটিভ কত হয় 1/x, তাহলে f prime x এর জায়গায় x0 বসায় দে, x0 এর ভ্যালু কত 2, তাহলে 2 বসায় দে, কত আসবে 1/2, ওকে 0.5। এবার পরেরটা দেখ, ডবল প্রাইম x, এটা কত আসবে -1/x², তাহলে আমাদের কোন পয়েন্টে লাগবে, এটা 2 পয়েন্টে লাগে, x equal to 0 পয়েন্টে লাগে, সো এটা কত আসলো -1/2, 2 করলে আসলো 4, ওকে। তাহলে ট্রিপল এমন করে চলতেই থাকবে, ঠিক আছে। x এটাকে আবার যদি ডেরিভেটিভ কত আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 2/x³, ঠিক আছে, ডেরিভেটিভ করে দিলি, ওকে। তাহলে এটা যদি আমরা 2 পয়েন্টের রেসপেক্টে দেখি, তাহলে কত আসবে হচ্ছে প্লাস 2/28, মানে হচ্ছে 1/4। ক্লিয়ার? এমন করে কি হচ্ছে চলতেই থাকবে। তাহলে এবার ভ্যালু পুট করে দেখি, এটা বসাই দিই, ফ্রম ইকুয়েশন 1 এক নাম্বার ইকুয়েশনে যদি বসাই দিস কত পাচ্ছিস দেখ, একবার বসাই দে, ln x ইকুয়াল টু কত হচ্ছে f of 2 মাইনাস প্লাস x minus 2 বাই ফ্যাক্টরিয়াল 1 f of prime 2, তারপরে প্লাস x minus 2 তার স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, x minus 2 তার কিউব ফ্যাক্টরিয়াল 3 f ট্রিপল প্রাইম 2, এটা সো অন। সো ভ্যালু পুট করে দে একবার, ln x, এটা দেখ f of 2 ইকুয়াল টু কত পাইলাম, f of 2 এটা f of 2 এই যে ln 2 প্লাস x minus 2,
ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল টু 1, f প্রাইম 2, f প্রাইম 2 ইকুয়াল টু আসলো এটা হাফ, দেন প্লাস এটা কত আসলো x মাইনাস 2 তার স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, f ডবল প্রাইম 2 এটা কত আসলো মাইনাস 1/4, মাইনাস 1/4 প্লাস এটা গেল মাইনাস 1/4, ইয়েস। এবার x মাইনাস 2 তার কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 3 ইন্টু 2 ইন্টু 1, আর এটার ভ্যালু আসলো হচ্ছে f টুপল 1/4 অ্যান্ড সো অন। সো ln2 প্লাস হাফ ইন্টু x মাইনাস 2 তারপরে হচ্ছে মাইনাস 1/8 ইন্টু x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 6 ইন্টু 4 24 x মাইনাস 2 তার কিউব প্লাস, ওকে এটা তাহলে আমাদের কি আসলো অ্যান্সার আসলো। তো এটা যদি আরো ভালো করে লিখিস এমন করে পাচ্ছি আমরা, একটু ক্যালকুলেশন করে দিলে ln2 minus 1, ln2 minus 1 plus x by 2 minus 1/8 x minus 2 the square plus 1/24 x minus 2 তার কিউব। এটা গেল টেলর সিরিজ এক্সপ্যানশন অ্যাবাউট দ্য পয়েন্ট x equal to 2। লেখে নে সবাই। লেখছিস? নেক্সট কোশ্চেন, তোদের যদি এমন করে ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়তে চাইস, এখনো যদি কলকাতা ইউনিভার্সিটির বা অন্য যে কোনো ইউনিভার্সিটির তোরা কেউ যদি ফিজিক্স পেইড বেসে জয়েন করতে চাইস অবশ্যই মেসেজ কর, ওকে? বা পেইড বেসের ভিডিও যেখানে লেকচার দেওয়া আছে ওখান থেকে দেখে নে, ডিটেলস সমস্ত কিছু পাওয়া যাবে। ফিজিক্সে একদম ইন্টারেস্টিং ভাবে তোদের পড়াবো। কেউ যদি এতটুকু ভয় পাস ফিজিক্সে তাহলে তোরা একবার জয়েন করে দেখ, যারা জয়েন করছে তাদের ফিডব্যাক নিয়ে দেখ, একদম সহজভাবে ফিজিক্স পড়ানো হবে বা সুন্দরভাবে। তোদের আমি একটা জিনিস বলি, ফিজিক্সের যদি ভয় পাস তোরা পেইড বেসের অন্তত লেকচার, পেইড বেসে যদি জয়েন না করিস অন্তত ফিজিক্স যেগুলো ডেমো লেকচার দেওয়া আছে, ক্লাসিক্যাল মেকানিক্সের অনেক ডেমো লেকচার দেওয়া আছে, তোদের যে ভেক্টর অ্যানালাইসিস আছে অনেক ডেমো লেকচার, সমস্ত প্রায় ডেমো লেকচার দেওয়া আছে, ওগুলা দেখে নে। গ্রাফের ম্যাট্রিক্সের সমস্ত কিছু দেওয়া আছে ডেমো লেকচার, এগুলো তোরা দেখে নে, ওকে? যে কয়দিনে এখনো পরীক্ষার আছে তোরা একবার দেখ, ইজিলি তোরা কনফিডেন্স সহকারে পরীক্ষা দিবি। তাহলে পরে কোশ্চেনে আসি আমরা। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, ডিটারমাইন রনস্কিয়ান of the two solutions to the following differential equation: x to the power 4 y double prime minus 2 x to the power y prime x to the power 8 y equal to 0, ওকে? তোরা যারা যারা পড়ছিস সবাই এতটুকু জানিস রনস্কিয়ানকে আমরা সলভ করার জন্য দুই ভাবে সলভ করতে পারি, ডিটারমিনেন্ট আকারে সলভ করতে পারি, ওকে? সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারি, অ্যাবেলস থিওরেম দ্বারাও সলভ করতে পারি। যখন যেটা তোদের সুবিধা হবে ওটা দিয়ে সলভ করবি। অ্যাকচুয়ালি যদি মনে রাখিস ভালো করে ডিফারেন্সিয়েট করিস তাহলে কিন্তু এই যে রনস্কিয়ান যখন বের করবি, যে কোনো ইকুয়েশনের রনস্কিয়ান যখন আমরা বের করি বা যেটা দিয়ে কখনো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট আমরা টেস্ট করি রনস্কিয়ান দিয়ে, তখন কোনো একটা পার্টিকুলার ভ্যালু চাইলে আমরা সাধারণত ডিটারমিনেন্টের ফরম্যাটে রনস্কিয়ান করি, বা যদি কোনো একটা রেঞ্জের মধ্যে দেওয়া থাকে ওকে জেনারেল ভ্যালু চাই বা সলিউশন চাই, তার জন্য আমরা কি করি তখন হচ্ছে অ্যাবেলস থিওরেম ইউজ করি। এটা দেখে বুঝতে পারছি যে অ্যাবেলস থিওরেম ইউজ করা অনেক সুবিধা হবে, ওকে? তাহলে অ্যাবেলস থিওরেম ইউজ করে দিই। বা তোরা যদি কেউ ডিফারেনশিয়ালের ফর্মে করতে চাস আমি অন্যভাবেও করা যেতে পারে, ঠিক আছে? যেভাবে ইচ্ছা তোরা করতে পারিস। তাহলে অ্যাবেলস থিওরেম দিয়ে করি, ওকে? তাহলে বাই ইউজিং Abel's theorem
এভারেজ থিওরেমের ক্ষেত্রে এতটুকু তো জানিস, সাপোজ ধরে a0 y ডবল প্রাইম প্লাস a1 y প্রাইম প্লাস a2 y ইকুয়াল টু 0 হয়, দেন রনস্কিয়ান কত হয়, w ইকুয়াল টু, মনে আছে কারো? বল একটা কনস্ট্যান্ট a, হ্যাঁ বল e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন বল কোএফিশিয়েন্ট অফ, ওকে, ডবল ডেরিভেটিভ এর কোএফিশিয়েন্ট বাই সিঙ্গেল ডেরিভেটিভ কোএফিশিয়েন্ট বাই ডবল ডেরিভেটিভ কোএফিশিয়েন্ট ইনটু যদি এক্স এর রেসপেক্টে দেখিস এক্স ওয়াই যদি যেটা নিবে ওটার। ওকে, তাহলে হেয়ার ভালো করে দেখ, এটা হচ্ছে আমাদের কি a0 ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 আর হচ্ছে a1 ইকুয়াল টু কত -2x কিউব। তাহলে আমাদের কি হচ্ছে রনস্কিয়ান পাচ্ছিস তুই a ইনটু কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস a1 এর মান হচ্ছে -2x কিউব বাই a0 এর মান এখানে থেকে দেখতে পারিস x টু দি পাওয়ার 4 ইনটু dx। তারপরে w ইকুয়াল টু এখান থেকে তাহলে পাচ্ছিস তুই a ইনটু e টু দি পাওয়ার মাইনাস প্লাস 2 ইনটু 1 বাই x ইনটু dx। ওকে, a ইনটু e টু দি পাওয়ার 2 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হয় বল, ln x। ওকে, ln x, সো এটাকে w ইকুয়াল টু লিখতে পারি a e টু দি পাওয়ার ln, সামনেরটাকে উপরে গেলে x স্কয়ার হয়ে গেল। এবার দেখ w e টু দি পাওয়ার ln, তাহলে কেটে গেল হচ্ছে কত আসে x স্কয়ার। তাহলে দেখ রনস্কিয়ানে কত আসলো, x স্কয়ার আসলো রনস্কিয়ান, তার মানে কত হলো দুইটা সলিউশন। ক্লিয়ার, ওইটাই বলছে আমাদের রনস্কিয়ান অফ দা টু সলিউশনস। তাহলে x স্কয়ার, তাহলে এটা আসলো অ্যানসার, সঙ্গে একটা কনস্ট্যান্ট আসলো। আর একটা জিনিস খেয়াল, যদি রনস্কিয়ান ডিটারমিনেন্ট দিয়েও করতে পারিস। ওকে, এইগুলা নিয়ে রনস্কিয়ান নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে, তোরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস, আমি সুবিধা মতো তোদের জন্য ওগুলার ভিডিও বানায় দিয়ে দেবো। ঠিক আছে, তোদের যাতে হেল্প হয়, যাতে ভয় না পাইস তোরা, কনফিডেন্স ফিজিক্সকে মজা করে পড়তে হবে, এগুলো একদম সোজা জিনিস। ওকে, এগুলো আশা করি সবাই করছিস। এবার পরে নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু সিইউ এর কোশ্চেন। ওকে, আর একটা জিনিস মনে রাখিস, রনস্কিয়ান যদি কখনো রনস্কিয়ানের মান এটা যদি মনে রাখিস 0 হয়, তাহলে ওটা কি হয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, অনেক সময় কোশ্চেন আসে। আর যদি রনস্কিয়ান নট ইকুয়াল টু 0 হয়, ওটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় সলিউশন গুলা। 6 নাম্বার কোশ্চেন বলছে ফাইন্ড দা আইগেন ভ্যালুস of the matrix 3, I, চল আর একটা বাচ্চা মানুষের কোশ্চেন। ম্যাট্রিক্সের যে লেকচারগুলো দেখছিস কেমন লাগছে বলতো একবার কমেন্ট সেকশনে, কেমন লাগছে ম্যাট্রিক্সের লেকচার সিরিজ, সমস্ত কিছু মজা পাইছিস? তাহলে দেখ আইগেন ভ্যালুস বের করার জন্য a মাইনাস ল্যামডা ইকুয়াল টু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যদি বসাই দিস কত পাচ্ছিস 3 মাইনাস ল্যামডা i, তারপর মাইনাস i 3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। সো 3 মাইনাস ল্যামডা তার স্কয়ার, তারপর মাইনাস মাইনাসে প্লাস i স্কয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইজ 9 মাইনাস 6 ল্যামডা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে হচ্ছে i স্কয়ার মানে মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ আসলো ল্যামডা স্কয়ার মাইনাস 6 ল্যামডা, তারপর হচ্ছে প্লাস 8 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা বের করি ল্যামডা ইকুয়াল টু শ্রীধর আচার্য মাইনাস বি, তাহলে মাইনাসে প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি বাই 2a, তাহলে কত হচ্ছে 6 প্লাস মাইনাস, এটা আসলে হচ্ছে 36 মাইনাস 32 4 এর যদি রুট করি তাহলে আসবে 2/2। ওকে,
হ্যাঁ, সো আমাদের আসলে হচ্ছে ওকে 3 প্লাস মাইনাস 1, তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু আসলে 4 আর ল্যামডা 2 ইকুয়াল টু আসলে 2, এই দুটা কি আসলে আমাদের হচ্ছে আইগেন ভ্যালু। ওকে, ক্লিয়ার, সুন্দর, মিডল টার্ম করলেই হয়ে যেত, শর্টকাট চলবে, ঠিক আছে। কখন কে ভাবি। এবার পরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, প্রুভ দ্যাট দ্য আইগেন ভ্যালু of a skew Hermitian matrix is purely imaginary. ওকে, আমাদের প্রুভ করতে বলছে একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বা এন্টি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু পাচ্ছিস, আইগেন ভ্যালুগুলো কি হচ্ছে পিওরলি ইমাজিনারি অর ইকুয়াল টু 0, এটাই হয়। আমরা এটা প্রপার্টি জানি। ওকে, সবসময় মনে রাখবি একটা স্কিউ হার্মিশিয়ান বা এন্টি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওর যে আইগেন ভ্যালুগুলো হয়, আইগেন ভ্যালু কি হয়, পিওরলি ইমাজিনারি হয়, বা কি হইতে পারে, 0 হইতে পারে। ওকে, কোনোদিন কমপ্লেক্স নাম্বার হইতে পারে না বা নট ইকুয়াল টু 0 হইতে পারে না। কেন হইতে পারে না এটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি যখন আমরা ম্যাট্রিক্স পড়ছি, তারপরে আমি একটু ডিসকাস করে দিচ্ছি এবং এটার আমি প্রুফটাও করাই দিচ্ছি। তাহলে তোরা জানিস ফর স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, এ ড্যাগার ইকুয়াল টু মাইনাস এ ড্যাগার কি জান, কমপ্লেক্স কনজুগেট অফ দ্য ট্রান্সপোজ। ওকে, বা ট্রান্সপোজ অফ দ্য কমপ্লেক্স কনজুগেট। তাহলে এটা কমপ্লেক্স কনজুগেট তার ট্রান্সপোজ করতে পারিস বা উল্টাটাও করতে পারিস, ট্রান্সপোজ করতে পারিস তারপরে তার কমপ্লেক্স কনজুগেট করতে পারিস। ওকে, আর ফর হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ানের ক্ষেত্রে কি হয়, এ ড্যাগার ইকুয়াল টু এ হয়। ওকে, এবার দেখ, ইফ এক্স be the eigenvector and lambda be the corresponding eigenvalue then এটার ইকুয়েশন কি পাই আমরা, ax equal to lambda x। ওকে, এটা কি করতেছি আমরা, কমপ্লেক্স কনজুগেট নিয়ে দিচ্ছি, ড্যাগার নিচ্ছি, তাহলে ax ড্যাগার ইকুয়াল টু ল্যামডা x ড্যাগার। সো এখান থেকে আমরা পাচ্ছি x ড্যাগার এ তো একটা রিয়েল ম্যাট্রিক্স, তাহলে এটা কি হবে, এর ড্যাগারে থাক x একটা ভেক্টর, তাহলে এটার কি হচ্ছে কমপ্লেক্স কনজুগেট নিতে পারিস, এর কি লিখতে পারিস, ড্যাগার দিতে পারিস। আর এটার ক্ষেত্রে কি হবে, x কমপ্লেক্স কনজুগেট। ওকে, এটা তো রিয়েল। ওকে, তাহলে এটা ল্যামডার ক্ষেত্রে কি লিখতে পারিস, ল্যামডা বার ইউজ করতে পারিস ইমাজিনের জন্য। এবার এটার ক্ষেত্রে দেখ, সো এক্স কনজুগেট এ ড্যাগার ইকুয়াল টু হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কত দেখতে পারিস, মাইনাস এ ইকুয়াল টু কত হচ্ছে, এবার ক্লিয়ার। সো এখান থেকে আসলো এ স্টার মাইনাস এ ইকুয়াল টু কত পাচ্ছিস, ল্যামডা বার। ওকে, নাও অলসো তাহলে কি দেখলাম আমরা, ax ইকুয়াল টু ল্যামডা x, তাহলে এটা দেখতেছি a স্টার a ড্যাগার ইকুয়াল টু x স্টার a ল্যামডা, ল্যামডা সাপোজ ল্যামডা বাদ দেখতে পারিস। তাহলে ফর হার্মিশিয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, হার্মিশিয়ানের ক্ষেত্রে a ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে, a হচ্ছে, সরি এ কনজুগেট এ ড্যাগার ইকুয়াল টু এ হচ্ছে। আর হার্মিশিয়ানের ক্ষেত্রে আমরা কি জানি, আইগেন ভ্যালু কি হয়, পিওরলি ইমাজিনারি, পিওরলি আমাদের রিয়েল নাম্বার হয়। সো এটা কি হচ্ছে, একটা রিয়েল নাম্বার। সো এটার কি করতেছি, বোথ সাইডে কি করতেছি আমরা, এক্স স্টার নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে কি করতেছি, এক্স স্টার এ এইদিকে এক্স নিচ্ছি, তাহলে ল্যামডা এক্স, বোথ সাইডে এক্স দ্বারা কি করলে দিলাম, মাল্টিপ্লিকেশন করে দিলাম। সো পাচ্ছি এক্স স্টার এ এক্স ইকুয়াল টু
ল্যামডা ইন্টু এক্স স্টার এক্স, ল্যামডা তো হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু এইটার ক্ষেত্রে, তাহলে ল্যামডা বের করে এলাম। এবার দেখ এটা মানে কত, এখান থেকে যদি দেখিস, হ্যাঁ এখান থেকে আমি 1 নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারি, এমন করে লিখতে পারিস না, এক্স স্টার এ ইকুয়াল টু মাইনাস ল্যামডা বার এক্স স্টার, এটা কি 1 নাম্বার দিতে পারি, ঠিক আছে। এটা তো হচ্ছে আগে পিছিয়ে করতেই পারি, এটা জাস্ট একটা নাম্বার, ওকে। সো এটা কি পাচ্ছি আমরা, বা নাও করতে পারিস, অমনেও রাখতে পারিস, যেটা খুশি তুই অমন করে রাখতে পারিস, ওকে। সো যদি ইউজ করিস এখানে মাইনাস ল্যামডা বার এক্স স্টার, এটার মান গেল এখান থেকে এটা ইন্টু এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স স্টার এক্স, তাহলে ইউজিং ইকুয়েশন 1 1 নাম্বার ইকুয়েশন ইউজ করলাম। সো এখান থেকে এটাকে এইদিকে নিয়ে বা এটাকে এইদিকে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে ল্যামডা মাইনাস এটা ওইদিকে যদি যায় তাহলে প্লাস ল্যামডা বার এক্স স্টার এক্স ইকুয়াল টু 0। এবার দেখ নাও, ওকে। এটা তো ভেক্টর, এটা নট ইকুয়াল টু 0 হবে, নট ইকুয়াল টু 0, সুতরাং তাহলে এটা কি হবে, প্রুফড। পিওরলি ইমাজিনারি হইতে লাগবে, তার বা হচ্ছে কি হইতে লাগবে, একদম 0 হইতে লাগবে, না হলে তো মিলবেই না। ক্লিয়ার? এটা না তোদের আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হার্মিশিয়ান মানে কি, একটা এক্সাম্পল দিই তাহলে তোদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। হার্মিশিয়ান মানে কি, ধরি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স আই 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 আই, হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে এ ডাকার, এটা কি করব কমপ্লেক্স কনজুগেট, এটা কমপ্লেক্স কনজুগেট করলে কত আই কত হবে, মাইনাস আই মাইনাস আই মাইনাস আই মাইনাস আই, তার কি হবে ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ করলে কি হবে, রোগুলো কলাম হয়ে যাবে, তাহলে মাইনাস আই, তারপর এটা কত হয়ে যাবে মাইনাস আই, এটা কত হবে মাইনাস আই, হয়ে গেল। এবার মাইনাস কমন নেই, তাহলে কত আসবে আই 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 আই, ওকে। সো এটা কি আসলে এ ডাগার, তাহলে এ ডাগার ইকুয়াল টু মাইনাস, এইটা মানে কি দেখ তো এ না, এটা হচ্ছে হার্মিশিয়ানের একটা এক্সাম্পল। এবার হার্মিশিয়ানে তুই যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলো দেখিস, দেখ ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি আছে, পিওরলি কি হচ্ছে ইমাজিনারি বা পিওরলি 0 হইতে পারে, তাহলে এটা কি হার্মিশিয়ান হবে। কিন্তু যদি এর ডায়াগোনাল এলিমেন্ট গুলাকেই তো আমরা আইগেন ভ্যালু বলি না, এর ডায়াগোনাল এলিমেন্ট গুলা যদি আমাদের মনে রাখিস যে পিওরলি ইমাজিনারি না হয় বা 0 না হয়, তাহলে কিন্তু এটা কোনোদিন হার্মিশিয়ান হবে না, স্কিউ হার্মিশিয়ান বা এটা এন্টি হার্মিশিয়ান, হ্যাঁ স্কিউ হার্মিশিয়ান, স্কিউ হার্মিশিয়ান হবে না। কারণটা কি বস, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এইটার ক্ষেত্রে যদি আমি এমন একটা এক্সাম্পল নিই, সাপোজ বি ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস আই 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 1 প্লাস আই, এমন যদি এক্সাম্পল নেই, তার মানে কি নিলাম এই ডায়াগোনাল এলিমেন্ট গুলা, আমি কি নিলাম এটার ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার নিলাম, ওকে। কমপ্লেক্স 1 প্লাস আই কমপ্লেক্স কেন, এটা হচ্ছে রিয়েল নাম্বার আর এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তাহলে রিয়েল প্লাস ইমাজিনারি মিলে কি হয় কমপ্লেক্স নাম্বার, ওকে। আর এটার ক্ষেত্রে কি ছিল, আমাদের পিওরলি ইমাজিনারি নাম্বার ছিল। এবার এটার ক্ষেত্রে যদি বি ড্যাগার করিস, বি ড্যাগার করলে কি আসতেছে, এটা কমপ্লেক্স কনজুগেট করবি, কমপ্লেক্স কনজুগেট করলে কত আসতেছে, আই এর জায়গায় কত হবে মাইনাস আই, তাহলে এখানে কত আই মাইনাস আই মাইনাস প্লাস আই, তাহলে কত আই এর জায়গায় মাইনাস আই, এর জায়গায় মাইনাস আই, এটা কি হচ্ছে ওয়াই প্লাস আই এর জায়গায় কত হবে মাইনাস আই, তার কি হচ্ছে ট্রান্সপোজ। এবার এটা ট্রান্সপোজ করলে 1 প্লাস আই, এটা কি আসবে মাইনাস আই, এটা কত যাবে মাইনাস আই, আর এটা কত যাবে 1 মাইনাস আই, ট্রান্সপোজ করলাম। এটা তো ট্রান্সপোজ করিস, তারপরে এখান থেকে দেখ আমাদের এইটা বানানোর চেষ্টা করতে লাগবে, এটা বানানোর জন্য এটা আস্তে আস্তে দেখ এটা মিলতেইছে না, এটার ক্ষেত্রে কি আসলো 1 মাইনাস আই, এটা কত আসলো 1 প্লাস আই, তার মানে এটার সাথে এটা কোনোদিন হচ্ছে আর ট্রান্সপোজ হচ্ছেই না, মানে আর বি এর ফর্মে লিখতেই পাবো না, মানে মাইনাস যদি কমনও নেস কি আসবে, মাইনাস কমন নিলে দেখ কি আসবে, যে মাইনাস 1 প্লাস আই আই আই, তাহলে আই মাইনাস 1, তাহলে এটা ইকুয়াল টু বি লেখা যায়, এটা নট ইকুয়াল টু বি হবে, ওকে। তার মানে এটা কি হবে না, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবেই না, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্ট গুলা
যেগুলোকে আইগেন ভ্যালু বলি। আইগেন ভ্যালু যদি আমাদের কমপ্লেক্স নাম্বার হয় সেটা কোনোদিন স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স হতেই পারে না। ওকে, স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার জন্য তোকে অলওয়েজ কি হইতে লাগবে, মনে রাখিস একটা জিনিস, যে পিওরলি ইমাজিনারি হইতে লাগবে, যেমন এটা, বা কি হইতে লাগবে, জিরো হইতে লাগবে। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাই। কি বলছে কোশ্চেনটা পড়তো সবাই। নেক্সট কোশ্চেন বলছে প্লট দ্য ফাংশন f of x equal to x square and its first derivative। তাহলে দুইটা গ্রাফ আমাদের অ্যাড করতে বলছে, একটা হচ্ছে f of x equal to x square, আর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, দুইটার গ্রাফ চাইছে। তাহলে গ্রাফগুলো অ্যাড করে দেই আমি দেখ তোদের বারবার এইটুক কোশ্চেন সলভ করলাম, তাদের দুইটা গ্রাফ আসলো। গ্রাফ খুব ইম্পর্টেন্ট তোদের, তার জন্য বলবো গ্রাফ লেকচার সিরিজ এত সুন্দরভাবে সাজানো আছে, তোরা শুধুমাত্র ফিজিক্সের প্লেলিস্টে যা, প্লেলিস্টে গিয়া দ্য গ্র্যাভিটি বেস লেকচার সিরিজ এটা দেখার পর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল সমস্ত গ্রাফ শিখে যাবে। তাহলে এটার ক্ষেত্রে গ্রাফ কি হচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স স্কোয়ার। এই ধরনের গ্রাফের ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স এফ অফ এক্স। এটার ক্ষেত্রে কি হয় দেখ, এক্স এর প্লাস মাইনাস ভ্যালুর জন্য এফ এক্স এর একটাই ভ্যালু, তাহলে এটা কমেন্ট করা হচ্ছে ওকে। আর গ্রাফটা একটা সিমেট্রিক গ্রাফ, তাহলে হচ্ছে এটা হচ্ছে গ্রাফ। এবার এটা ফার্স্ট ডেরিভেটিভ করলে কি পাবে, 2x। তাহলে এটা কি হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c এর মতো গ্রাফ, তার মানে স্ট্রেট লাইন গ্রাফ হলো। x ইকুয়াল টু 0 তে 0 আসবে, তাহলে এটা থেকে শুরু হবে, তাহলে x ইকুয়াল টু 0 তে 2, এটা স্ট্রেট লাইন, হ্যাঁ, মূল বিন্দুগামী স্ট্রেট লাইন গ্রাফ। এটা আর একটা জিনিস দেখ, এইটা কি হচ্ছে সবসময়, এটা হচ্ছে ইভেন ফাংশন। কেমন করে ট্রাই করলাম, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কত আসলো মাইনাস এক্স তার স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার, এটা কি হলো এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত আসলো, এফ অফ এক্স, মানে কি হচ্ছে ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে ফার্স্ট কোয়াড্রেন্টের পর গ্রাফ কোথায় যাবে, থার্ড কোয়াড্রেন্টে যাবে। তার জন্য ফার্স্ট কোয়াড্রেন্টের পর গ্রাফ কোথায় অ্যাড করলাম আমরা, থার্ড কোয়াড্রেন্টে গ্রাফ অ্যাড করলাম। আর দেখতে ইভেন ফাংশন মানে কি হচ্ছে সিমেট্রিক ফাংশন, এটা দেখতে আয়নায় বসা, আয়নায় এই পার্টটা যেমন আছে এই পার্টটাও কি আছে ঠিক তেমনই আছে। আর এটার ক্ষেত্রে দেখ, এটা একটা অড ফাংশন, কেমন করে বুঝলাম, এই দেখ ভালো করে, এফ প্রাইম মাইনাস এক্স বসা, তাহলে কত আসলো মাইনাস 2x, তাহলে এটা থেকে কত আসবে দেখ, মাইনাস এফ অফ এফ প্রাইম এক্স। ওকে, এটা থেকে দেখ, তাহলে এফ প্রাইম, তো মাইনাস এখানে বাইরে আসলো, মানে কি হচ্ছে অড ফাংশন। অড ফাংশনের গ্রাফ কি হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টের পর থার্ড কোয়াড্রেন্টে যায়। ইভেন ফাংশনের গ্রাফ ফার্স্ট কোয়াড্রেন্টের পর সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, ইভেনের গ্রাফ ফার্স্টের পর সেকেন্ড কোয়াড্রেন্ট, আর থার্ড অড ফাংশনের গ্রাফ কত, ফার্স্ট কোয়াড্রেন্টের পর থার্ড কোয়াড্রেন্ট। ওকে, ইভেন ফাংশন, সরি অড ফাংশন। আয়না ধর আলাদা লাগবে, আয়না ধরলে এটা পাবি, এটা দেখ উল্টাটা পাই দিয়েছিস। ক্লিয়ার? তার জন্য এটা গেল হচ্ছে ইভেন ফাংশন গ্রাফ, অড ফাংশন গ্রাফ। ওকে, দুটো গ্রাফ গেল, তোদের এত কিছু আর্ট করতে লাগবে না, তোদের শুধু এই গ্রাফটা আর এই গ্রাফটা দিয়ে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? মজা লাগতেছে কোশ্চেন সলভ করে? আর কি কি কোশ্চেন সলভ করাতে লাগবে বল তোরা। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে ফাইন্ড the constant term in the expansion of x square plus 1 by x square to the power 6। ওকে, এলা কোশ্চেন করছিস না,
শুধুমাত্র কি করবি, বাইনোমিয়াল এক্সপেনশন ইউজ করে দিবি, কোশ্চেন সলভ। এটা কে লিখে নিছিস, লিখে নে। তারপরে বাইনোমিয়াল ইউজ করে দেব। গ্রাফ ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস গ্রাফ। যাই কর গ্রাফের লেকচার সবসময় দেখবি। ওকে, গ্রাফ ড্র করা শিখবি, নিজের মাথা থেকে গ্রাফ ড্র করা শিখবি। ফিজিক্সে যে গ্রাফ শিখে যাবি ভালো করে, তার ক্ষেত্রে 20% জিনিস অলরেডি কভার হয়ে গেল। ওকে, সো এটা আমরা কি করি, সলভ করার চেষ্টা করি। ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট কনস্ট্যান্ট টার্ম অফ দ্য এক্সপেনশন। এটা এই ধরনের এক্সপেনশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্ম বের করা তো সোজাই, তোরা তো জানিস। বাইনোমিয়াল এক্সপেনশন, বাইনোমিয়াল এক্সপেনশন দেখি তোদের একটা বলি। বাইনোমিয়াল এক্সপেনশন তো জানিস, বাইনোমিয়াল এক্সপেনশন যেমন a প্লাস বি টু দি পাওয়ার যদি n হয়, এটার যদি বাইনোমিয়াল এক্সপেনশনের যদি সলিউশনটা দেখিস, সলিউশনটা কত হয় বলতো, n c টু দি পাওয়ার r, ওকে, a টু দি পাওয়ার n মাইনাস r, b টু দি পাওয়ার r। এটা জানিস সবাই। এবার এটার ক্ষেত্রে দেখ, হেয়ার এখানে কত আছে, a মানে দেওয়া আছে x স্কোয়ার, b মানে দেওয়া আছে হচ্ছে 1/x স্কোয়ার, মানে আছে x টু দি পাওয়ার -2, আর n মানে কত দেওয়া আছে 6। সো এখানে আমাদের সলিউশন কত পাচ্ছিস, n এর মান কত দেওয়া আছে 6, m আর 6 c, r এর ভ্যালু জানি না, ওটাই তো ভ্যালু বের করতে লাগবে। তারপরে a টু দি পাওয়ার মানে x স্কোয়ার টু দি পাওয়ার কত দেওয়া আছে n-1, 6 মাইনাস r, তারপরে হচ্ছে b টু দি পাওয়ার b এর মান কত x টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার হচ্ছে r। এবার এটা ইকুয়াল টু যদি দেখিস তাহলে কত 6c r, x টু দি পাওয়ার 12 মাইনাস 2r, আর x টু দি পাওয়ার -2r, ঠিক আছে। সো 6c r, x টু দি পাওয়ার 12 মাইনাস 2r, এটা যোগ হয়ে যাবে -2r। সো 6c r x টু দি পাওয়ার 12 মাইনাস 4r। এবার এখানে যদি দেখিস এটা কি হচ্ছে, কনস্ট্যান্ট টার্ম, এটারই ভ্যালু আমাদের পুট করতে লাগবে। এটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এটারই ভ্যালু বের করতে লাগবে, তাই তো বের করতে বলছে। দ্য কনস্ট্যান্ট টার্ম, এটার ভ্যালু বের করতে বলছে, এটার ভ্যালু বের করবো তখনই জানতে পাবো যদি আর এর ভ্যালু জানি। সো এটা আমাদের মনে রাখিস কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। ওকে, কোফিশিয়েন্ট, এটার ভ্যালু হচ্ছে বের করতে লাগবে, উই হ্যাভ টু ফাইন্ড আউট। আর এটা কি হচ্ছে আমাদের ভেরিয়েবল। এবার জানি কনস্ট্যান্ট টার্মের জন্য কি হয়, ফর কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম যদি বের করতে চাস তাহলে ভেরিয়েবল ইকুয়াল টু কত হইতে লাগবে, এক্সপোনেনশিয়াল 0, তার মানে x টু দি পাওয়ার 12 মাইনাস 4r ইকুয়াল টু x টু দি পাওয়ার 0 হইতে লাগে। ওকে, সো এখান থেকে যদি লিখিস 12 মাইনাস 4r ইকুয়াল টু 0, সো এখান থেকে r ইকুয়াল টু কত পাইলাম আমরা 4/3। সো কনস্ট্যান্ট টার্ম কত এটা 6c3 করলে কত আসবে মনে হয়, ক্যালকুলেটরে বসাই দিবি 20 আসবে। ওকে, তোরা আবার ভাবিস না এটাই বসাইলে, এটাও বসাইলে দেখ একবারে যদি এটার মধ্যে যদি আর এর মান 3 বসাইস এমনিও সবকিছু আউট হয়ে যাবে। দেখ 6c3 x টু দি পাওয়ার 12 মাইনাস 3 বসাইলে 12, ওকে, 6c3 x টু দি পাওয়ার 0 মানে 1, 6c3 কনস্ট্যান্টই পড়ে থাকবে। ওকে, ওইভাবেই আমরা আর এর ভ্যালু পুট করি, বের করি। ক্লিয়ার হয়ে যাও। সো এগুলোর ক্ষেত্রে যখন বাইনোমিয়াল এক্সপেনশন সলভ করে তুই কনস্ট্যান্ট টার্ম বের করবি, একটা জিনিস মাথায় রাখবি সব সময়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে একসঙ্গে নিবি, ভেরিয়েবল গুলোকে একসঙ্গে নিবি। তারপরে কি করবি, ফর কনস্ট্যান্ট টার্ম বের করার জন্য ভেরিয়েবলের কি এক্সপোনেনশিয়াল 0 আসে, এক্সপোনেনশিয়াল 0 মানে e টু দি পাওয়ার 0 মানে কত 1 কে কি হিসেবে লিখতে পারি, x টু দি পাওয়ার 0 হিসেবে লিখতে পারি। যে ফাংশনটা যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে ওইটা টু দি পাওয়ার 0 লিখবো, তারপর ওইখান থেকে করে নেব। ওকে, তো এটাও কলকাতা ইউনিভার্সিটির কোশ্চেন। ওকে, তোদের এটা আমি আর একটা কোশ্চেন করাই দিতেছি সঙ্গে সঙ্গে। যদি এইখানে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে কেমন হবে, যে কোনো একটা উদাহরণ বল, তোরাই বল। সাপোজ ধরে নে এটার ক্ষেত্রে ফাংশনটা কত দেওয়া আছে x প্লাস 2/x স্কোয়ার। ওকে, এমন ধরে নে কিছু দেওয়া আছে, পাওয়ার কত নিবি, চল পাওয়ার 15 নিলাম। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বোঝার চেষ্টা করি। এটার ক্ষেত্রে a ইকুয়াল টু x
বি ইকুয়াল টু কত 2/x² মানে হচ্ছে 2x⁻², এর মানে কত হচ্ছে 15। সো যদি ভ্যালু পুট করি তাহলে দেখ কি কি পাচ্ছি আমরা এটার মতো করে 15 CR x⁻n15 - r, তারপর হচ্ছে 2x-2 হচ্ছে r। সো 15 CR x⁻15 - r 2r x⁻²r। সো 15 CR 2r আর হচ্ছে x⁻15 - 3r। ওকে, এইটা এই কনস্ট্যান্টটার ক্ষেত্রে এইটা বের করতে লাগবে, ক্লিয়ার হচ্ছে? আর এটা আমাদের কি হচ্ছে ভেরিয়েবল। সো এটার ক্ষেত্রে x⁻15 - 3r ইকুয়াল টু x⁻0। সো 15 - 3r ইকুয়াল টু 0, দ্যাট ইজ r ইকুয়াল টু কত আসলো আমাদের 5। সো কনস্ট্যান্ট কত হবে, কনস্ট্যান্ট টার্মের যদি মান এটা বসায় দেবি 15 CR এর মান 5 পাইলাম 2^5, তাহলে যত হয় এই দুটা কি হচ্ছে ক্যালকুলেটর বসায় দেবে, বাস ক্লিয়ার, ক্যালকুলেটরের অ্যান্সার চলে আসবে। সো এমন করে বের করবি। নেক্সট কোশ্চেন, লেখে রাখ সবাই, এটা লেখ, তাহলে নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। নেক্সট কোশ্চেন কি আছে দেখ, এটা বুঝছিস না কেমন করে করতে লাগবে? যে কোনো কোশ্চেন এখন তোরা সলভ করতে পারবি বাইনোমিয়াল দিয়ে। নেক্সট কোশ্চেন বলছে চেক whether df equal to 3x² minus 3ay dx plus 3y² minus 3ax into dy is an exact differential. তোদের কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, ঠিক আছে, এদের ক্ষেত্রে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটা হচ্ছে ফেভারিট কোশ্চেন একটা। ওকে, এক্সাক্ট ডিফারেনশিয়াল কোশ্চেন থেকে কোশ্চেন ঘুরে ফিরে দিতেই থাকে। সো একদম এক্সাক্ট ডিফারেনশিয়াল কোশ্চেন সোজা হয়, এটা কত আছে 3x² minus 3ay dx plus 3y² minus 3ax dy equal to 0। এটাকে কিসের সঙ্গে তুলনা করি? m এর সঙ্গে। এটা আমাদের n এর সঙ্গে তুলনা করি। তাহলে দেখ m equal to কত পাচ্ছিস 3x² minus 3ay, n equal to কত আসতেছে 3y² minus 3ax। সো dm by dy equal to x কনস্ট্যান্ট, যখন y হিসেবে করবো x কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আসলো 3a, আর এটার ক্ষেত্রে dn by dx equal to কত হচ্ছে y কনস্ট্যান্ট x এর রেসপেক্টে করলে, সো এখান থেকে আসলো 3a। সিন্স dm by dy equal to হচ্ছে dn by dx, এটা যদি মিলে যায় এটাকে কি বলি? দেন ইট ইজ এ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো ইট ইজ এ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা কি গেল? একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল গেল। এবার দেখ অনেক সময় তোদের এই কোশ্চেনটার সঙ্গে সলিউশনটাও চাইতে পারে, অর্থাৎ চেক করার কথা বললোই না, বললো যে সলিউশন বের করো, সলভ দা বা সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তখন তোরা কি করবি? যদি সলিউশন বলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করার স্টাইল কি জিনিস, আমি তোদের এই কোশ্চেনটার ক্ষেত্রে এতটুকু করলেই শেষ। বাট যদি সলিউশন আসে কেমন করে করবি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, আমি তোদের ট্রিকটা শেখাই দিতেছি। ওকে, ট্রিকটা কি জিনিস? প্রথমে করবি m ইন্টু dx, কিন্তু তখন কি রাখবি? কিপ, মনে রাখিস y কনস্ট্যান্ট, y কে কনস্ট্যান্ট লিখবি, তারপর প্লাস n ইন্টু dy,
এইখানে কি নিবি, শুধুমাত্র পিওর ওয়াই টার্ম নিবি। ওকে, টেক অনলি পিওর ওয়াই টার্ম ইকুয়াল টু কনস্ট্যান্সি। তাহলে দেখ, যদি আমরা নেই, সো এম এর ভ্যালু কত, এটা 3x² - 3ay ইন্টু ডিএক্স প্লাস এন এর মধ্যে কোনগুলো নিবি, শুধুমাত্র যেগুলো পিওর ওয়াই টার্ম আছে। এখানে দেখ, এটা এটা আমাদের এন, তাহলে 3y² এটা কি পিওর ওয়াই টার্ম, কিন্তু 3ax এটা এক্স টার্ম আছে, এক্স টার্ম থাকলে নিবি না, শুধু ওয়াই টার্ম নিবি, পিওর ওয়াই টার্ম। যদি কোনো টার্মের সঙ্গে এক্স যুক্ত থাকে তাহলে নিবি না। ওকে, শুধুমাত্র পিওর ওয়াই, তাহলে পিওর y² ইকুয়াল টু 0। সো কত আসবে, এটা যদি ইন্টিগ্রেশন করিস, 3 এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছিস 3 মাইনাস 3ay ইন্টু এক্স এর রেসপেক্টে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট রাখবে, মনে রাখিস ওয়াই কনস্ট্যান্ট এটার সময়, তাহলে ওয়াই কনস্ট্যান্ট ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হবে প্লাস 3, এটা ওয়াই এর সাপেক্ষে করতেছিস, তাহলে কিউব বাই 3। সো আসলো x³ প্লাস y³ মাইনাস 3axy ইকুয়াল টু কনস্ট্যান্সি। সো এটা কি আসলো হচ্ছে সলিউশন। ওকে, তার মানে আমরা সলিউশনও করে দিলাম। তোদের কোশ্চেনটা এতটুকু অবধি করলেই হবে। ওকে, তাহলে এখন আমরা আজকে এই 10টা কোশ্চেন সলভ করলাম। নেক্সট ডেতে আমরা আরো কোশ্চেন সলভ করবো, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কোশ্চেন সলভ করবো, তারপরে আমরা ক্লাসিক্যাল সলভ করবো এবং বিভিন্ন কোশ্চেন আমরা সলভ করতে যাবো। কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস, আমি ওইটা বোঝাই দেবো তোদের, ঠিক আছে। আমরা পিবিএসসি এর কোশ্চেন সলভ কর। আর যারা থিওরি আগে পড়ছিস তাদের ক্ষেত্রে এগুলো কিছুই মনে হচ্ছে না, একদম ছোট ছোট জিনিস। ওকে, তো আমরা পিবিএসসি এর কোশ্চেন সলভ করে যাবে, পরীক্ষায় সমস্ত কিছুই কমন পাওয়া যাবে আর শিখে যাবে থিওরিগুলো ঠিক করে। ওকে, আর পেইড বেসে ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে চাইলে জয়েন কর। আর এখন একটা অফারও চলতেছে, তার জন্য মোবাইল নাম্বারে 9064671865 যে কোনো টপিক প্লাস আইআইডি দাম। ওকে, আর ডেমো লেকচার জন্য ইউটিউব আছে, ইউটিউবে ডেমো লেকচার তোরা দেখে নিতে পারিস। আর পেইড বেসে জয়েন কর, মজাদার উপরে লাইভ প্লাস রেকর্ডেড লেকচার সমস্ত কিছু দেখতে পাবি আর মজাদার উপরে ফিজিক্স পড়তে পারবি। ওকে, তাহলে এমন যদি ফিজিক্স পড়তে চাস, পিবিএসসি এর আরো কোশ্চেন সলভ করতে চাস, অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আর বন্ধুদের সঙ্গে শেয়ার কর। আর যদি ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়তে চাস তাহলে পেইড বেসে জয়েন কর। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।